হাই, হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসপি টাউন টাইম। আজ যাব বিধাননগর স্টেশনে। আর বিধাননগর আশেপাশে অনেকগুলো পুজো মণ্ডপ হয়, তার মধ্যে বিধাননগর যে খালপাড় রয়েছে, খালপাড়ের পাশে অবস্থিত রয়েছে দক্ষিণধারী ইউথ ক্লাব। সেই ইউথ ক্লাব প্রতি বছর সুন্দর সুন্দর থিম নিয়ে উপস্থাপন করেন। এবছরে কি থিম করছে সেটা আপনাদের জানাবো। আর এছাড়াও হাই, হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসপি টাউন টাইম। তো আমার একটি নতুন ব্লকে আপনাদেরকে স্বাগত। আজ যাব বিধাননগর স্টেশন। আর বিধাননগর স্টেশনে নেমে ডান দিকে ও বাঁ দিকে প্রচুর ঠাকুর ওঠে। তো আজ যাব বিধাননগর স্টেশনে নেমে ডান দিকে যে খালপাড় রয়েছে, খালটা টপকালেই রয়েছে একটা সুন্দর পুজো মণ্ডপ। যে পুজো মণ্ডপে প্রতি বছর সুন্দর সুন্দর থিমে পুজো করে। আগের বছর বানিয়েছিল একটি কুমোরপাড়ার দৃশ্য, সেই কুমোরপাড়ার অসাধারণ লেগেছিল। এবছর কি বানাচ্ছে সেটা আমাদের শেয়ার করবো। আর যে সমস্ত বন্ধুরা বলবো ওই শ্রীভূমি পুজো মণ্ডপ দেখতে যান, তাদেরকে বলবো আগে এই ইউথ ক্লাবের পুজো মণ্ডপ দেখুন, তারপর শ্রীভূমির দিকে যান। এই পুজো মণ্ডপটা অসাধারণ বানায়। চলুন যাই পুজো মণ্ডপে আর দেখে নেবো এবছর কি বানাচ্ছে। দক্ষিণধারী ইউথ ক্লাব দুর্গাপূজা 2024। আমি এখন দাঁড়িয়ে রয়েছি দক্ষিণধারী ইউথ ক্লাবের ঠিক মাঠের সামনে। পুজো মণ্ডপের যে মাঠটা রয়েছে, মাঠের সামনে দাঁড়ালে দুধারে দুটো পাখির ডানা চোখে পড়বে। সম্পূর্ণ বাঁশের স্ট্রাকচার করে চিকে চিকেভাবে লাগিয়ে তার উপর সাদা রং করিয়ে এই টিনের ছাউনটা করেছে। অপূর্ব সুন্দর লাগছে, সম্পূর্ণ পাখির ডানার মতো। এই মাঠটা এখনো পর্যন্ত জল কাদাতে ভর্তি। যেসব মণ্ডপ শিল্পী রয়েছে অনেক কষ্টের মধ্যে কাজ করছে, তাদের জিনিসপত্র নিয়ে আসছে অনেক কষ্ট করে। যে একটা ভ্যান রয়েছে, ভ্যানকে কি কষ্টে তারা ঠেলে নিয়ে আসছে। তো ইউথ ক্লাব প্রতি বছর সুন্দর সুন্দর থিম নিয়ে উপস্থিত হয়। এবছর একটি সুন্দর থিমের আমাদের সামনে পরিবেশন করবেন। তো ইউথ ক্লাবের যে মাঠটা রয়েছে, সুবিশাল মাঠ, আর সম্পূর্ণ মাঠটা জুড়ে পুজো মণ্ডপটা হয়। সেই জন্য এখানকার প্রাকৃতিক পরিবেশটা খুব সুন্দর লাগে। আগেই আমি জানিয়েছি যে ইউথ ক্লাবটা অবস্থিত বিধাননগর স্টেশনের একদম পাশেই। সম্পূর্ণ টিন বাঁশ দিয়ে পুজো মণ্ডপ তৈরি হচ্ছে। পুজো মণ্ডপের ভেতরে ঢুকলে সামনে একটা গোল চাকতি পড়বে, তার পাশেও ছোটো ছোটো গোল চাকতি পড়বে। সেগুলো এখন কাজকর্ম হয়নি, যেহেতু পুজো মণ্ডপের কাজ অনেকটাই বাকি রয়েছে, তাই ভিতরে গিয়ে ছবি দিতে পারলাম না। দূর থেকে যতটা সম্ভব আপডেট দেওয়ার একটা প্রাথমিক ধারণা আপনাকে শেয়ার করলাম। তো সামনে যে চাকরিটা রয়েছে সুন্দর একটি ডিজাইন করা টিন দিয়ে, তার মধ্যে আমাদের বিভিন্ন ফিল্মের দৃশ্য ফুটে তোলা হয়েছে। আর মণ্ডপে ঠিক ডান দিকে ও বাঁ দিকে দুটো আলাদা ধরনের থিম উপস্থাপনা করা হয়েছে। বাঁ দিকটা সম্পূর্ণ কাঠের ওপর কিছু ছবি এঁকে তার উপর বিভিন্ন সিনেমার নাম খোদাই করা হয়েছে। ডান দিকে টিন দিয়ে সুন্দর একটি ডিজাইন বানিয়েছে। টিনগুলোকে ধাপে 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 সাজিয়ে সুন্দর একটি ডিজাইন বানিয়েছে, অসাধারণ লাগছে। আর যেখানে প্রতিমাটা বসবে সেই জায়গাটা রেডি হচ্ছে, সেটা দূর থেকে অনেকটা ময়ূরের মতো লাগছে। ময়ূরের যে পেটটা রয়েছে, যেখানে অর্থাৎ প্রতিমাটা বসবে, সেই প্রতিমার মাথার ওপরটা বিভিন্ন ফিল্মের যে প্রথম পেজ হয়, সেই প্রথম পেজের ছবিগুলো চারদিকে দেওয়া হয়েছে। তো অপূর্ব সুন্দর লাগছে। যে সমস্ত বন্ধুরা প্রথম, তাদেরকে বলে রাখি, এরকম পুজো আপডেটেড নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশান অল করে দিন, যাতে পুজো আপডেটেড নতুন নতুন ভিডিও আপনারা প্রথমেই দেখতে পান। এই দক্ষিণধারী ইউথ ক্লাব আগের বছর এখানে কুমোরপাড়া বানিয়েছিল। মণ্ডপের মধ্যে কুমোররা হাঁড়ি তৈরি করছিল, খুঁড়ি তৈরি করছিল,
কাদা মাখছিল, সেই সব দৃশ্য ফুটে তুলেছিল। তো অসাধারণ লেগেছিল আগের বছর পুরো মণ্ডপটা, এবারও আশা করি আরও ভালো লাগবে। তো আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।